তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই সর্ববাংলা উন্নয়নের সাথে মমতা ব্যানার্জির লড়াই চলছে চলবে। বর্তমান এত সুন্দরভাবে শক্তিশালী করার জন্য 23 নম্বর 24 নম্বর ওয়ার্ডের সকল DJ Bulbul Mixing. शक्तिदार ममता दी आरेकबार ममता दी आरेकबार ममता दी आरेकबार बोलते फाइना लाश प्राप्त सत्य बचनदार ममता दी आरेकबार ममता दी आरेकबार ममता दी आरेकबार আমরা আজকে 23 এবং 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রার্থী কীর্তি আজাদকে এই এলাকা থেকে প্রচুর ভোটে মানুষ আমাদের জয়ী করেছে। তাই আমাদের দলের কর্মীরা আজকে বিজয় মিছিল বার করেছে। আমরা 23 এবং 24 নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের তৃণমূল কংগ্রেসকে এইভাবে জয়ী করার জন্য। গোটা বাংলা জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 মাস ধরে যে পরিশ্রম করেছে, বাংলার মানুষ পুনরায় প্রমাণ করে দিল যে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই চায়। এবং গোটা বাংলা জুড়ে আমরা জিতেছি, বর্ধমান দক্ষিণেও আমরা জিতেছি, আমাদের 23-24-এও আমরা প্রচুর ভোটে জিতেছি। তাই আজকে আমরা সবাইকে নিয়ে একটা বিজয় মিছিল করলাম।
23-24-এ এত প্রচুর লোক দেখে আমরা খুব আনন্দিত, কেননা আমরা 2 মাস ধরে যে পরিশ্রমটা করেছি 23-24-এ না 35টা ওয়ার্ডে পরিশ্রম করেছি, আজকে তার ফল আমরা পেয়েছি। আজকে আমরা এতগুলো ওয়ার্ডে 29টা আমাদের রাজ্যে যে 29টা সিট পেয়েছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের জন্য, আর আমাদের সব কাউন্সিলররা এমএলএরা সব অক্লান্ত পরিশ্রম করে আজকে জয়। আমরা খুব আনন্দিত। বিজয় মিছিল আমাদের একটা অন্তরে খুব ব্যথা ছিল। 21-এর নির্বাচন, যে নির্বাচন এইখানকার ভূমিপুত্র খোকন দাস, যে কাঞ্চননগরের নবজাগরণের কাণ্ডারি, এই 21-এর যে ব্যথা আমাদের অন্তরে ছিল, যে মানুষটা এলাকার উন্নয়নের কাণ্ডারি, যে কাঞ্চননগরকে একদিন শহরের মানুষ ঘৃণার চোখে দেখত, সেই জায়গা দিয়ে আজকে কাঞ্চননগরের যে রূপান্তর, তাকে হারিয়ে দেওয়ার পর আমরা মানুষের পাশে, মানুষের সাথে সারা বছর থেকে আমরা তাদের সুখ দুঃখ অংশগ্রহণ করেছিলাম এবং আমরা আবেদন করেছিলাম, ভুল মানুষ করে সেই প্রকৃত মানুষ যে তার ভুলটা শুধরে নেয়। তাই 24-এর নির্বাচনে মানুষ তাদের ভুল শুধরে আবার আমাদের সঙ্গে এসছে, আমরা এতে অত্যন্ত খুশি। এটা আপনারা যদি লক্ষ্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গোটা বাংলা জুড়ে, রত্তলা কাঞ্চননগর বলে নয়, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে যেমনি মহিলা, আর একদিকে আজকে মহিলাদের পিছনের সারি দিয়ে সামনের সারিতে যেভাবে নিয়ে এসছে, আজকে লোকসভা বলুন, বিধানসভা বলুন, সেখানে মহিলা প্রতিনিধিত্বের সংখ্যা, মুখ্যমন্ত্রীর যে কাজ, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, আজকে বাংলার মেয়েরা, তাই আজকে আর তারা কেউ ঘরে নাই, তারা সবাই মমতা ব্যানার্জির সমর্থনে রাস্তায় নেমে এসছে। আজকে রত্তলা কাঞ্চননগরও তার ব্যতিক্রম নয়। তার জন্যই আজকের মিছিলে এত মহিলা, আজকে তারা প্রমাণ করছে আজকে বাংলার মহিলারা সবাই যেখানেই থাকুক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাংলার মানুষ আজকে বুঝে গেছে যে সিপিএম 34 বছর শাসন করার পর সিপিএম যেমন ফিনিশ পাখির মতো তারা উড়ে গেছে, বিজেপি মাঝখানে সিপিএম এর কিছু কমরেডদের ধার করে নিয়ে এসে তারা বাংলায় ভেসে থাকতে চাইছিল, কিন্তু একটার পর একটা নির্বাচন, সর্বশেষ যে 24-এর নির্বাচন, সেই নির্বাচন আজকে প্রমাণ করে দিয়ে গেল আগামী 10 বছর, অন্তত পক্ষে 10 বছর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কেউ নাই। আমরা নিশ্চিত আগামী 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তো থাকছেনই, আগামী দিনে কি হয় সেটা আরো কতটা দূরত্ব পৌঁছায় সরকারের মেয়াদটা, আমরা সেই দিকে তাকিয়ে আছি।